আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে রেগুলারলি ক্লাস আপলোড দিতে পারি না, কারণ আমরা একটু ব্যস্ততার মধ্যে থাকি, বিভিন্ন ক্লাসের চাপ। বিশেষ করে এর আগে এসএসসি পরীক্ষা ছিল, তোমাদের যে এসএসসি পরীক্ষা চলমান এসএসসি 25-এর কিছু সমাধান ছিল, যেমন গণিতের সমাধান ছিল, এখন আবার বিজ্ঞানের সমাধান চলতেছে। বিশেষ করে সাজেশনগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাজেশনই কমন পড়ছে, বিশেষ করে বরিশাল বোর্ডের জন্য অনেক কিছু কমন পড়ছে। আমরা চেষ্টা করি এরকম কিছু তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, যেটা তোমাদের পরীক্ষায় খুবই কার্যকর হয় এবং 99% যাতে কমন পড়ে, সেই বিষয়টা আমরা সবার আগে মাথায় রাখি। এবার যারা এসএসসি 26 আছো, যাদের পরীক্ষা সামনে 2026 বেজে আছো, তোমাদের সিলেবাস খুবই সংক্ষিপ্ত, সিলেবাস অনেকই কম, কিন্তু আবার তোমাদের সময়ও কম। 1 বছর সময়ের তুলনায় তোমাদের পড়ালেখার চাপ অনেক বেশি। সেক্ষেত্রে সবগুলো অঙ্কই তোমাদের সমাধান করতে হবে। যে কয়টা সিলেবাসের অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় সমাধান করতে হবে। তো আমরা বিশেষ করে যে কোনো জায়গায় যখন আমরা প্রাইভেট পড়ি, তখন আমাদেরকে দেখবা, তোমরা যারা 9-10-এ আসো, সর্বপ্রথম তোমাদেরকে সেট এবং ফাংশন করায় সর্ব জায়গায়। যখন তুমি প্রাইভেটে ভর্তি হবা, তখন তোমাকে সেট, ফাংশন এবং বীজগণিতিক রাশি, এই সমস্ত অঙ্কগুলা সবচেয়ে বেশি করায়। বীজগণিতিক রাশির একটা অধ্যায় আছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 3.5, এবং অঙ্কগুলো খুবই হার্ড। তো আমরা চেষ্টা করব এই হার্ড অঙ্কগুলা তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য, যাতে তোমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারো। যেহেতু তোমরা বর্গ, ঘন, মান নির্ণয়, এরপরে সেট, ফাংশন, এগুলো তোমরা যে কোনো জায়গা থেকে ছোট ছোট অঙ্ক আছে করে নিতে পারো, প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো। তো আমরা বড় অঙ্কগুলো আজকে থেকে শুরু করব। ক্লাস 9-10 দুই ক্লাসেরই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এসএসসি 26 আছো, তাদের জন্য এখান থেকে একটা অঙ্ক আসবেই কমন 100%। তাদের জন্য হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ। তো যারা এসএসসি 26 আছো এবং যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো, তারা অবশ্যই আমার ক্লাসটা ফলো করবা। আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অঙ্কে। আমাদের অঙ্ক হচ্ছে আজকে অনুশীলনী 3.5-এর 15 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা কি, আগে আমরা প্রশ্নটা বুঝবো। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। এইটুকু আবার বুঝতে হবে আমাদের। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। অর্থাৎ লোক হচ্ছে কয়জন? 10 জন। 10 জন লোক একদিনে 6 ঘন্টা করে কাজ করবে। কাজ করার ফলে সে ওই কাজটা কয় দিনে শেষ করবে? 7 দিনে শেষ করবে। আবার দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে? তাহলে দেখো, আমরা দৈনিক যদি 10 জন লোক খাটাই, কাজ করবে কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা করে কাজ করবে কয়জন? 10 জন লোক। তাইলে ওই কাজটা শেষ হবে 7 দিনে। এখন যদি দৈনিক আমরা 14 জন করে খাটাই, তাহলে 6 দিনে ওই কাজটি শেষ হবে। আমরা লোক খাটাবো কয়জন এবার? 14 জন। কত ঘন্টা যদি কাজ করাই, তাহলে ওই কাজটা 6 দিনে শেষ হবে। তাহলে দেখো, আমাদের বের করতে হবে কি? ঘন্টা। যে আমরা যদি 14 জন করে লোক দৈনিক 14 জনে 6 দিনে ওই কাজটি কয় দিনে শেষ করতে পারবে। দেখো, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 6 জনে 6 দিনে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি কত ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে দেখো, 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে 6 ঘন্টায়। 10 জন লোক একটা কাজ 7 দিনে শেষ করতে পারে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। ঘন্টাটা আমরা আগে পরে লিখছি কেন? কারণ হচ্ছে কি, আমার ঘন্টা বের করতে হবে এটাতে কত ঘন্টায় শেষ হয়েছিল।
ঠিক আছে, তার মানে যে যদি আমরা 14 জন করে লোক খাটাই 6 দিন, তাহলে 14 জন লোক কয় ঘন্টা কাজ করলে ওই কাজটা 6 দিনে শেষ হয়ে যাবে। এক কথায় বুঝো যে দৈনিক যদি আমরা 10 জন করে লোক খাটাই, 10 জন লোকে যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে ওই কাজটা 7 দিনে শেষ হয়ে যাবে। এখন দৈনিক যদি আমরা এখন যদি আমরা 14 জন লোককে খাটাই 6 দিন, তাহলে 14 জন লোক 6 দিন খাটবে, কত ঘন্টা কাজ করলে ওই কাজটা শেষ হবে? 14 জন লোক কত ঘন্টা কাজ করলে 6 দিনে ওই কাজটা শেষ হবে? তাহলে 10 জন লোক একটি কাজ শেষ করে 7 দিনে শেষ করতে পারে 6 ঘন্টায়। 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে 6 ঘন্টায়। উপরের লাইনটা আমরা লিখলাম, এই যে 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে কয় ঘন্টায়? 6 ঘন্টা পরিশ্রম করে। এবার একজন লোক একটি কাজ একদিনে শেষ করতে পারবে, তাহলে এখানে আছে কয়জন? 10 জন। এখন আমরা দেখব যে একজন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে। দেখো, একজন লোকে যদি একটা কাজ 7 দিনে শেষ করে তাহলে তার অবশ্যই সময় আরও বেশি লাগবে। বেশি লাগলে কি হবে? গুণ হবে। যেটা 10 জনে করতে পারে কয় দিনে? 7 দিনে, 6 ঘন্টা লাগে। আর যদি একজনে করে তাহলে তো এটা ঘন্টা আরও বেশি লাগবে। তাহলে একজনে একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, আরও বেশি লাগবে, এজন্য গুণ হবে 6 × 10 ঘন্টা সমান কত? 60 ঘন্টা লাগবে একদিন। এরপরে দেখো, একজন লোক একটি কাজ একদিনে করতে পারে। এখানে ছিল কি একজন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, তার মানে সময় বেশি লাগবে, এজন্য গুণ হয়েছে 6 × 7, 6 × 10, এই 10 × 6 এখানে লিখছি। এবার একজন লোক একটি কাজ একদিনে করতে পারে, তাহলে কি একদিনে করলে সময় আরও বেশি লাগবে। যদি একজনের কাজটি করে তাহলে তো সময় আরও বেশি লাগবে। তাহলে আরও বেশি লাগলে কি হবে? আগে ছিল কি 6 × 10, 7-এ গুণ হবে কত? 7। এই আমরা 7 লিখে দিলাম, 6 × 10 × 7। এবার আমার প্রশ্ন বলছে কি 14 জন লোক 6 দিনে ওই কাজটি কত ঘন্টা শেষ করতে পারবে? তাহলে 14 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে কত? এখন দেখো 14 জন লোক, আগে লোক ছিল কয়জন? 10 জন। 10 জনে যদি 6 ঘন্টা করে শেষ করতে পারে তাহলে 14 জনের তো আরও কম সময় লাগবে। তাহলে কম লাগলে কি হবে? ভাগ হবে। তাহলে 14 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। উপরে ছিল কি, এখানে ছিল 6 × 10 × 7, তাহলে আমরা লিখে দিছি 6 × 10 × 7। আর নিচে হচ্ছে এখানে 14 আর এখানে 6, 14 × 6। এবার আমরা 6, 10, 7 যদি গুণ করি তাহলে আসে 420। নিচে 14-র সাথে 6 গুণ করলে আসে 84, 14-র সাথে 6 গুণ করলে আসে 84। এবার 420 দ্বারা যদি আমরা 84-কে ভাগ করি তাহলে আছে 5। তাহলে কি, অতএব 14 জন লোক একটি কাজ 6 দিনে 5 ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে কি 14 জন লোক যদি একটা কাজ 6 দিন করে তাহলে সে দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে তার কাজটা শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানের অঙ্কগুলা একটু বড়, অনেক বড়, অনেক জটিলও। তোমরা আশা করি প্রথমবার দেখলে বুঝতে পারবা না বা একটু বুঝতে সমস্যা হবে। যার যেখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, অবশ্যই আমি সমাধান করে দিব। এবং যারা টোটালি বুঝো না তারা বিশেষ অনেকবার ভিডিওগুলো দেখবা, তাহলে দেখবা যে আশা করি হয়ে যাবে। দেখো, অনলাইন ক্লাসের সবচাইতে সার্থকতা হচ্ছে এটাই যে তুমি যখন একটা ছবি বা একটা কৌতুক দেখো তখন ওইটা একবার দেখলে তোমার মুখস্থ হয়ে যায়। কেন মুখস্থ হয়ে যায়? কারণ ওটা তোমার ব্রেনটে ঢুকে যায়। আর যখন তুমি সেমভাবে এই অঙ্কগুলো দেখবা, যখন তুমি একবার, দুইবার, তিনবার করে দেখবা, তখন দেখবা যে তোমার অটোমেটিকলি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, মুখস্থর মতো হয়ে যাবে। এই জন্য তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা, একটু করবা খাতায়। যে বসে আছো এখন তুমি ফোন টিপতেছো, ফোনে মানে একটা ছবি না দেখে তুমি একটা অঙ্ক দেখো, অঙ্ক ক্লাস করো, তোমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি এভাবে তোমরা অনেক বড় হতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।